হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS হাউ টু স্টাডি। চলো আজকে ক্লাস 8-এর যে উপপাদ্য 7 নম্বর উপপাদ্য, এটা কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট উপপাদ্য পরীক্ষার জন্য। আবারও বলছি, বেশ ইম্পর্টেন্ট উপপাদ্য পরীক্ষার জন্য। ভালো করে করেছো যাদের এই চ্যাপ্টারটা আছে, 16 নম্বর চ্যাপ্টারটা যাদের আছে তাদের জন্য। বারবার বলছি, যাদের 16 নম্বর চ্যাপ্টার আছে তাদের জন্য এই উপপাদ্যটা ইম্পর্টেন্ট। যাদের এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য 16 নম্বর চ্যাপ্টার নেই, তাদের জন্য এই উপপাদ্য নেই। তারা এখন এইটাকে স্কিপ করতে পারো, মানে পড়ে রাখতে পারো, বাট পরীক্ষার জন্য ভাবতে হবে না এটা নিয়ে, ঠিক আছে? তারা 9 নম্বর চ্যাপ্টার যে উপপাদ্যগুলো আছে বা বিপরীত করে যে 7 নম্বর উপপাদ্য, তার জন্য যেটা ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি, ওগুলো করলেই তাদের হবে। 16 নম্বর চ্যাপ্টারটা তাদের জন্য যাদের এটা, মানে এই উপপাদ্যটা তাদের জন্য যাদের 16 নম্বর চ্যাপ্টারটা ইনক্লুড আছে পরীক্ষার সিলেবাসে। তো দেখো এই উপপাদ্যটা কী বলছে, এই উপপাদ্যটার কনসেপ্টটা কিন্তু আমরা মানে যেটা প্রমাণ করবো, এটা কিন্তু কাজে লাগিয়ে আমরা অনেক জ্যামিতিক প্রমাণ করেছি, বা এটা অঙ্ক আমরা করবো 16 নম্বর চ্যাপ্টারে করেছি নিশ্চয়ই। তো সেই প্রমাণ, সেই যে স্বতঃসিদ্ধ মানে যে ব্যাপারটাকে, সেটাকে আমরা প্রমাণ করবো, সেটা হচ্ছে উপপাদ্য। তাহলে উপপাদ্য কী বলেছে, হচ্ছে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান। তাহলে ত্রিভুজের অন্তস্থ কোণ মানে ত্রিভুজের তিনটে কোণ, ভিতরের অন্তস্থ অন্তর ব্যাপারটা বুঝতে পারছো, এগুলো হচ্ছে অন্তস্থ কোণ। বহির্কোণ মানে ত্রিভুজের কোনো বাহুকে বাড়িয়ে দিলে, যদি বর্ধিত করি, তাহলে যে বাহুটা তার সংস্পর্শে থাকবে তার সঙ্গে ওই বাহুটা বাড়িয়ে দেওয়ার ফলে একটা অ্যাঙ্গেল তৈরি হলো কোণ, সেটা হচ্ছে বহির্কোণ। মানে আমি এখানে সাইডে একটুখানি এঁকে দেখাচ্ছি জাস্ট, এটা কিন্তু পরীক্ষা কেউ যেন উপপাদ্য ভেবে নিও না, এটা উপপাদ্যের কোনো অংশই নয়। মানে একটা ত্রিভুজ আছে, ধরো এই একটা ত্রিভুজ আছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এগুলো সব কি, এই যে ভিতরের কোণগুলো দেখো, এই যে এগুলো সব অন্তস্থ কোণ। আর বহির্কোণ ব্যাপারটা এই যে একটা বাহু বাড়িয়ে দিলে দেখো এই বাহুটা আর এই বাহুটার একটা সংস্পর্শে একটা কোণ তৈরি হয়, তাহলে এটা কী হলো কোণ, এটা কী হলো বহির্কোণ। তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এবার আঁকার মাধ্যমে আমি সেটাকে বোঝানোর চেষ্টা করবো কী বলেছে। তাহলে প্রদত্ত, আমি তাহলে একটা ত্রিভুজ এখানে আঁকতে হবে, বুঝতেই পারছো তোমরা খুব ভালো করে, তাহলে সেটা আমি লিখবো। চলো তাহলে প্রদত্ত, তাহলে এখানে একটা আগে ত্রিভুজ এঁকে নিই। তাহলে একটা ধরো, তাহলে ABC একটা ত্রিভুজ। তাহলে বহির্কোণ আঁকতে গেলে একটা বাহুকে তো বাড়াতেই হবে, তাহলে বিসি বাহুটাকে ধরো বাড়িয়ে এই ডি পর্যন্ত এখানে একটা বাহু লাগিয়েছি, এটা হচ্ছে বাহু, এটা ডি অবধি গেছে। তাহলে বিসি বাহুকে ডি অবধি ছাড়তে দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই যে একটা বড় কোণ তৈরি হয়েছে, একটা এসিডি। তাহলে এটাই হচ্ছে বহির্কোণ। আর বিপরীত অন্তস্থ কোণ মানে কি, এই যে এসিডির ঠিক পাশের যে কোণটা, সেটা কিন্তু না, এটা কিন্তু বিপরীত কোণ না। বিপরীত মানে কি, এইটা বাদ দিয়ে ত্রিভুজের যে দুটো আরও কোণ আছে অন্তস্থ কোণ, সেইগুলো। তাহলে এসিডির পাশেই যে কোণটা, এইটা কিন্তু না কোণটা, তাহলে একটা হচ্ছে কোণ বিএডি, একটা কোণ হচ্ছে এবিসি, এই দুটো হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। বোঝা গেছে আশা করি? তাহলে এটা আমায় করতে আছে। এইখানে যেই দাগটা হয়ে গেল, এরকম করলে কিন্তু হবে না। আমি বারবার বলছি তোমাদের, আচ্ছা যারা বড় তাদের ক্লাস 9-10 উপপাদ্য নিশ্চয়ই বলেছি, তারা দেখবে। তো তোমাদেরও বলে দিচ্ছে যে উপপাদ্যর যে ছবিটা করবে না, তার উপর কোনো আঁকা ঝোঁকা এইসব কোণ এইসব করবে না। পারলে এক কাজ করবে, তোমরা আরেকটা ছবি এঁকে নেবে রাফে ছোটো করে, সেইটা থেকে বুঝে বুঝে করার জন্য সেখানে এরকম আঁকাবাকি করতে হবে। বাট যেটা তুমি মেন খাতায় একটা উপপাদ্য লিখছো, সেই ছবিটাকে ফেস রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে লিখবো, তাহলে কি দেখো, তাহলে এটা কিন্তু আবার বলছি, এটা স্কেল পেন্সিল ইউজ করে, আমি কিন্তু পেনটা জাস্ট ভালো করে বোঝানোর জন্য, দেখার জন্য ভিডিওতে, তার জন্য এটা ইউজ করেছি। স্কেল পেন্সিল ইউজ করবে, নাহলে কিন্তু ঠিকঠাক নাম্বার, মানে ঠিকঠাক করে নাম্বারই পাবে না। চাই প্রদত্ত, তাহলে কী লিখবো, তাহলে ABC একটি ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ, কোনটা নামটা কি, কোণ এসিডি। তাহলে কোণ এসিডি, এই যে বাইরের দিকে কোণ এসিডি উৎপন্ন হয়েছে, এবং দুটি বিপরীত অন্তস্থ কোণ, কোনটা এই যে এর পাশেরটাই না, কিন্তু উল্টো, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এই বিএসি, এই কোণটা, দুটি বিপরীত অন্তস্থ কোণ এবিসি ও বিএসি উৎপন্ন হয়েছে। ব্যাস, এটা ছিল তোমার প্রদত্ত। ছবি এঁকে বুঝিয়ে দিলে। প্রদত্তের পরে যে পয়েন্টটা আছে, প্রামাণ্য বা প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে কী বলেছে, যে এই যে বহির্কোণটা, বহিস্থ কোণটা কী বলছে, এই বিপরীত অন্তস্থ কোণ কিন্তু যোগফল বা সমষ্টির সমান, মানে কি এসিডিটা কোণ এবিসি আর কোণ বিএসির যোগফলের সমান, সেটাই ডাইরেক্ট লিখে দেবো। তাহলে এই যে বহির্কোণটা মানে বহিস্থ কোণটা এসিডিটা সমান কী বলেছে, এই যে কোণটা, এই একটা অন্তস্থ কোণ বিপরীত এবিসি আর একটা বিএসি, এই দুটোর যোগফলে কী বলেছে, এটা যোগ চিহ্ন সমান হয়ে গেল। তাহলে এটাই আমার ছিল প্রামাণ্য, সেটা আমরা ডাইরেক্ট লিখে দিলাম। এই প্রামাণ্যর পরে আমাদের অঙ্কন পয়েন্টটা অনেক সময় দরকার, এখানে কি অঙ্কন দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার।
কারণ এখানে দেখো এখানে একটা ত্রিভুজ আছে, কোনো একটা সর্বসমতার সত্ত্বান্তরিক একটা ত্রিভুজ, সেখানে সেটা করলে লাভ হবে কি না হবে। তাহলে এখানে দেখো সমান্তরাল সরলরেখা ছেদকের ধর্ম দিয়ে কাজ করবো, অনুরূপ কোণ একান্তর কোণ এইসব কনসেপ্ট লাগে। তাহলে এখানে যদি একটা সমান্তরাল সরলরেখা চাই, কোনো কি আছে সমান্তরাল সরলরেখা? সমান্তরাল সরলরেখাটা আঁকবো কোথা থেকে? এই সি বিন্দু থেকে এই এ বির সমান্তরাল করে একটা রেখাকে বাড়িয়ে দিয়ে একটা কোনো একটা বিন্দু, ধরো পি বিন্দু, সেখানে একটা নাম দিয়ে একটা রেখা টেনে দেবো। তাহলে সেটাই লিখবো অঙ্কন। তাহলে কি লিখবো? তাহলে ত্রিভুজ এ বি সি এর সি বিন্দু থেকে এ বি এর সমান্তরালে সি থেকে ধরে নাও এখানে একটা এরকম সমান্তরালে এই অবধি একটা রেখা টেনেছি। এই বারবার বলছে এগুলো স্কেল দিয়ে না দেখবে আঁকা বাঁকা হবে, ঠিক আছে। এটা হচ্ছে পি বিন্দু, ধরো সিপি সি বিন্দু থেকে, তাহলে সি বিন্দু থেকে এ বি এর সমান্তরালে সিপি, এটা সরলরেখাংশ। অঙ্কন করা হলো, অঙ্কন হয়ে গেল। যেই অঙ্কন হয়ে গেল তার মানে এবার প্রমাণ পয়েন্ট এসে যাবো স্টেপে। প্রমাণ স্টেপে দেখতেই পাচ্ছ এই দুটো সমান্তরাল সরলরেখা, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে পিসি বা সিপি। তাহলে এই দুটো ছেদক দেখতে পাচ্ছ, একটা বিডি বা বিসি ছেদক হতে পারে, আবার এসিও ছেদক হতে। তাহলে কোনটাকে কাজে লাগাবো? আমার দরকার এই বহির্কোণটা। আচ্ছা বহির্কোণটা কি? এসিডি। তাহলে বহির্কোণটা দেখো দুটো কোণ যোগ করে হয়েছে, একটা হচ্ছে পিসিডি আর একটা হচ্ছে এসিপি। তাহলে এই দুটো কোণকে যদি যোগ করতে পারি তাহলে এসিডি পাবো। তাহলে সেই দুটো নিয়েও আমি কাজ করতে পারি। আর আমার অন্তস্থ কোণ কোনটা দরকার? এবিসি আর বিএসি। তাহলে এটাকেও নিয়ে এমন কিছু রিলেশন থাকবে যাতে এই কোণগুলো থাকে। তাহলে আমি কী করবো? ফার্স্টে ধরো এই এবি আর সিপিটা সমান্তরাল, তাহলে প্রমাণ। তাহলে এবি আর সিপি সমান্তরাল, তাহলে এবি সমান্তরাল সিপি। আচ্ছা এখন ভেদককে বা ছেদককে বিডিটা, তাহলে বিডি ছেদক। তাহলে অতএব এখানে দুটো অনুরূপ কোণ, তাহলে এই একটা কোণ, এখানে আমি এবার কোণটা দিতেই পারি, তাহলে এই একটা কোণ। তাহলে এই দুটো কি অনুরূপ কোণ? তাহলে কোণ এবিসি আর কোণ পিসিডি, এই দুটো কি অনুরূপ কোণ। তাহলে কোণ এবিসি সমান অনুরূপ বলে লিখবো, অনুরূপ কোণ পিসিডি হয়ে গেল। তাহলে এটাকে দাও 1 নম্বর। তাহলে এবিসি আর পিসিটা কি সমান? তাহলে পিসিডি পেয়ে গেছি, আমার দরকার এসিডি, তাহলে পিসিডি হয়ে গেল। আর দরকার তাহলে কোনটা? এসিপিকে। তাহলে এসিপিকে পেতে গেলে তাহলে এই ভেদক দিয়ে তো কাজ হবে না, তখন এসি ছেদকটা নিয়ে কাজ করতে হবে, ভেদক নিয়ে কাজ করতে হবে। আর এবিসি পেয়ে গেছে, আমার দরকার কি? বিএসিকে। তাহলে কী হবে? এই অন্তস্থ এই কোণটা আর এই কোণটা যোগ করলে হয়ে যাবে। তাহলে সেটা কোনভাবে পাবো? দেখো এইটা যদি সমান্তরাল, দেখো এই একটা জেডটাকে জন্য পাশাপাশি লিখেছে, তাহলে এই একটা কোণ আর এই একটা কোণ, একটা জেড কোণ, যেটা দেখো দুটো সমান্তরাল সরলরেখা তাদের একটা ছেদক, এই একটা কোণ এদিকে একটা কোণ, ভিতরে দুটোই কিন্তু ভিতরে। তাহলে একটা কী কোণ? এটা একান্তর কোণ। এই দুটো কোণ সমান হয় যখন রেখা দুটো সমান্তরাল হয়। ওই যে ভিডিওটা বললাম কোণ দেখে নেবে, দেখলে দেখবে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণ সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সেখানে খুব ভালো করে আমি বুঝিয়েছি। তাহলে কী লিখবো? তাহলে আবার তাহলে এবি আর সিপি তো সমান্তরাল দেখতেই পাচ্ছি, তাহলে এবি সমান্তরাল সিপি। এবার ছেদকটা বা ভেদকটাকে এসি, তাহলে এসি ছেদক। তাহলে এসি যেই ছেদক, তাহলে কী হচ্ছে? এখানে একান্তর কোণ তৈরি হচ্ছে, একটা হচ্ছে এই কোণ আর একটা হচ্ছে এই কোণ। তাহলে কোণ বিএসি, তাহলে কোণ বিএসি সমান একান্তর কোণটা? কোণ এসিপি। দেখো উল্টো, এর উল্টো পুরো, এটা ভিতরে, এও ভিতরে এও ভিতরে, জেড কোণ, এই যে জেড তৈরি হয়েছে। তাহলে কী হয়েছে? এ সি পি। তাহলে এটাকে দাও 2। তাহলে দেখো ডান দিক যদি যোগ করি, পিসিডি আর এসিপিকে যোগ করে দেখো এসিডি পেয়ে যখন বহির্কোণটা পেয়ে গেছে। আর বাঁ দিকে দেখো এবিসি আর বিএসি, তাহলে এবিসি আর বিএসি যোগ করে, যেটা আমার প্রমাণ করতে দিয়েছিল যে এবিসি প্লাস বিএসি যোগ করলে বাঁ দিক পেয়ে যাচ্ছে। আর ডান দিকে এসিডি দরকার, এসিডি আবার কিন্তু এই যে পিসিডি আর এসিপিকে যোগ করলে পেয়ে যাচ্ছে। তাহলে এই দুটো 1 আর 2 যোগ করলেই হয়ে যাবে আমার উপপাদ্যের প্রমাণ, সেটাই করবো। তাহলে এখন 1 ও 2 যোগ করে পাই, বাঁ দিক যোগ করো, তাহলে কোণ এ বি সি প্লাস কোণ বিএসি
সমান এই দেখো এখন আর অনুরূপ আর এই একান্তর এই কথাটা আমরা তখন শুধু যে এটা কোনটা কোন সেটা বোঝানোর জন্য লিখেছিলাম, যে এখন তো লেখার আর কোনো প্রয়োজন নেই, লিখতে হয়ও না, তাহলে আমরা জাস্ট লিখে দেবো তাহলে পিসিডি প্লাস কোন এসিপি, পিসিডি আর এসিপি। পিসিডি আর এসিপি মানে কি, এই যে পিসিডি আর এসিপি এই দুটো কোণ জুড়ে কোনটা বড় কোণটা, এই যে এ সি ডি মানে বহির্কোণটা বহিষ্ঠ কোণটা, তাহলে এসিডি লিখে দিতেই পারি। সমান কোণ তো বাঁদিক যেমন আছে এবিসি প্লাস বিএসি লিখতেই পারি যেমন দেওয়া ছিল। তাহলে এটাই আমার প্রমাণ করতে চেয়েছিল যে এইটা সমান এটা, এবারে বাঁ দিকটা এদিকে আছে ডান দিকটা এদিকে, তাহলে ঘুরিয়ে লিখতেই পারি, যদি বাঁ দিকটা দিক সমান সেটা লিখে দেবো। তাহলে এ সি ডি সমান কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি, এটাই তো প্রমাণ করতে দেওয়া ছিল যে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণে যোগফলের সমান। তাহলে ব্র্যাকেটে প্রমাণিত বলে লিখে দেবো, হয়ে যাবে আমাদের প্রমাণ। এটুকুই ছিল উপপাদ্য। ওকে, খুব সুন্দর উপপাদ্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, পরীক্ষার জন্য ভালো করে বলছি, ভালো করে প্র্যাকটিস করে যাদের অবশ্যই 16 নম্বর চ্যাপ্টার আছে তারাই। ঠিক আছে, খুব সুন্দর করে বুঝিয়েছে। আর এই উপপাদ্য শুধু উপপাদ্য পরীক্ষার জন্য না, এই যে কনসেপ্টটা যে একটা বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, এইটাই কাজে লাগে আমাদের অনেক অঙ্ক এবং পরবর্তী যে উপপাদ্যগুলো আছে এই চ্যাপ্টার সেগুলো করতে হবে। তো ভালো করে এটা মনে রাখতে হবে, তার জন্য কীভাবে হলো ব্যাপারটা বুঝতে হবে। তো অঙ্কের লজিক দিয়ে আর আমাদের যে সমান্তরাল সরলরেখার যে লজিক বা যে সূত্র লগুলো আছে সেগুলোকে কাজে লাগে এই উপপাদ্যটা আমরা প্রমাণ করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো আবার দেখো, কমেন্ট করো, আমি যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করবো। ঠিক আছে, ভালো করে ভিডিওটা দেখে উপপাদ্যটা নিজের হাতে লেখো, লিখে নিজে না দেখে লজিক্যালি বুঝে স্টেপ বাই স্টেপ করো উপপাদ্যটা, দেখো মাথায় পুরো ঢুকে যাবে এবং উপপাদ্য সম্বন্ধে তোমাদের ভয়টা কেটে যাবে। ঠিক আছে, চলো আজকের মতো